সুপ্রিয় দর্শক মণ্ডলী, অমৃতর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন যে যশোরের এই লতি কচু যে কি পরিমাণ ফলন এই লতিতে আসবে, তা সেই ভিডিওটি নিয়ে আপনার সামনে আজকে হাজির হলাম। আর এই যে জমি সাইডে যে জমি আপনার চাষটা দেখছেন, এই চাষ দেওয়া এই জমিটা আমরা এই যে আজ আমরা লতি কাটছি এবং কি গতকাল এই জমি থেকে চারা উঠায় আমরা এই জমি থেকে এই লতি কচু লাগানো হবে। তা আমরা এই জমির আজকে কতটুকু লতি হবে এইটাই আজকে আমরা এটা পরিচর্যা করব। কারণ একটা ভাই আমাদের বললো যে দাদা 10 কাঠা জমিতে মানে সর্বোচ্চ কত মন লতি উঠানো যায়। তা যেহেতু এটা শীত মাস, আমি আজকে কথাই বলি যে এই জমি দেখেন যে একটা পাইতে একা কাটি লতি, একটা পাইতে একা কাটি লতি, 1 2 3 4 5 6 মানে এইভাবে প্রত্যেক পাইতে একা আটি করে লতি, একা কাটিতে লতি, অর্থাৎ 8 কেজি 9 কেজি করে লতি আছে। এমনকি গত সপ্তাহে 12 কেজি 11 কেজি পতায় লতি ছিল, কিন্তু এই সপ্তাহে আমাদের লতি একটু কম হয়েছে। আর বিষয়টা হচ্ছে কি, এই জমিতে আপনার 41টা পায় আছে, 41টা পায় আপনি 10 কেজি করে ধরলে আপনার কিটা করলে যে আপনি প্রায় কাটায় মনের কাছে লতি আপনারা হিসাব করবেন 41 গুণ আসছে কেন আপনার 9 কেজি করে ধরেন। তা যে কয় কাজে আসে দাদা, তা আপনারা যদি লতি চাষটা করেন গরমের সময় কাটায় মন লতি হবে, এমনকি শীতকালে আপনাদের লতিটা হয়তো একটু কম হবে। আর এই লতি যদি পরিচর্যা যদি খুব ভালোভাবে যদি করতে পারেন, তাহলে শীতকালেও আপনার লতি ঠিকই জমি থেকে ফলন বেশি আসবে। কারণ সবাই লতি একভাবে বানাতে পারে না। আর এই জমির চারাটার আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই যে চারাটার বিষয়, এই চারাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনে। এই চারাটা, তা এই চারার গোড়ায় কিন্তু লতি আছে, এই চারার থেকে আমরা লতি কাটা পড়েছে। এমনকি যে লতি এই জমি থেকে কাটা উঠানো হয়েছে, হওয়ার পরেও আপনার লতি দেখেন কি কাদায় ফুটে আছে জমিতে। এই জমির আজকে পরিচর্যা, এর লতি লম্বা করার যে সব ওষুধপাতি, এই ওষুধপাতি আজকে আমরা গতকাল এই জমিতে পানি না দিয়ে আমরা এই জমির গুঁড়ায় অর্থাৎ এই লতি দিয়ে এমনকি কচু গাছের গুঁড়া দিয়ে আমরা বারন্ত জাতীয় লতি লাম্বার জিনিস, আর এমনকি সাথে আছে একটা ট্যাবলেট জাতীয় জল দিয়ে গুলাইয়ে আপনার ওই জিনিসটা দিয়ে আপনারা গুঁড়ায় স্প্রে করে দিয়ে যাবেন। সেই স্প্রে করার নিয়মটা আমাদের কাছে যোগাযোগ করে জেনে নেবেন। আর বিশেষ করে যে চারাটা আপনারা যারা লতি চাষ করতে চান, যে চারাটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন, সেই চারাটা আমরা আমাদের কাছ থেকে দেখে শুনে বুঝে আপনারা চারা ক্রয় করবেন। তাহলে আপনারা লতি চাষে আপনারা লাভজনক হবেন। চারা যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আপনারা লতি চাষ করতে পারবেন না এবং কি চাষে লতিও হবে না। তা আপনারা লতি কাটার পরেও গাছে একটু লতি তাকায় দেখবেন যে কী কায়দায় লতি আসে, তাহলে সামনের সপ্তাহে আমাদের এই গাছের লতি আরও বেশি হবে। তা ভাই আপনারা চারাটা দেখে শুনে সংগ্রহ করবার চেষ্টা করবেন। আর লতি চাষটা যারা আগে করেছেন তারা কিভাবে লতির ফলন বাড়াবেন, তারাও এ টু জেড পরামর্শ আমাদের কাছ থেকে নিন এবং কি যোগাযোগ করুন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।